আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ফার্মি মুরগি এবং দেশি মুরগির ঘরে। আইসা তাদেরকে ছাড়লাম, ছাইরাই দেখি ডিম পড়ে আছে, কিন্তু ডিমটা ভেঙে গেছে। হয়তো ওরা ঠুকুর দিছে, নয়তো পায়ের নখ দিয়ে ভেঙে ফেলছে। তো প্রতিদিনই আমার একটা একটা করে ডিম নষ্ট হয়, এর জন্য ভালো লাগে না কিছু, প্রত্যেকটা দিন। আর আইসাই দেখি দুইটা মুরগি অসুস্থ, পা নিয়ে হাঁটতে পারে না, ওই আমার সাদা মুরগিটার মতো। তো দোয়াটার আমি এখানে রাখছি, একটা একটু হালকা একটু সুস্থ, আর একটা একেবারে বেশি বসে থাকে। তো এটাও হালকা হালকা করে হাঁটতেছে। তো ওদেরকে আমি লেয়ার ওয়ান খাদ্যটা দেব, আর আজকের মতো এখানে বন্দি করে রাখবো, দেখি কি ফলাফল আসে। তো এই যে ওদেরকে আমি খাবারটা দিছি, তো ওরা খাইতেছে। তারপরে চলে গেলাম ঘরে আমার একটু কাজ করতে। এই যে আমার কাজটা হলো রঙের কাজ, হ্যান্ড পেন্টিং। আমার মেয়ের জন্য জামা বানাইতেছি, ওটা আমি রাত্রেই করে নিছি, আর এটা আরেকটু বাকি আছে, এখন করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মেয়ে মানে এই কাজ। বিয়ের আগে যদি মেয়েকে দেখতে যাই, তাহলে দেখে মেয়ের সৌন্দর্য যে কতটুকু সুন্দর। বিয়ের পর এটা খুঁজে যে মেয়ের কি গুণ আছে, কি কাজ পারে। কাজ যদি না পারে তাহলে কোনো দাম নাই। যে মেয়ে কাজ পারে, যে বৌমা কাজ পারে, সেই ভালো। তো মেয়েদের ক্ষেত্রে এটাই, কার মতে কি আমি জানি না, কিন্তু আমি টুকিটাকি সব কাজই পারি, ইনশাল্লাহ সামনেও করতে পারবো। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি সেলাইয়ের কাজ জানি, তো আমি অর্ডারও নিই, অর্ডারের কাজ করি। আর রঙের কাজটা আমি নতুন শুরু করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এটা নিয়ে আমি 2টা জামায় রং করছি। আর এদিকে দুপুরবেলা আমার মুরগিগুলারে আমি কমলি শাক খাইতে দিছি। বাজারে নিছিল, বাজার থেকে ফেরত আসছিল, তাই ওই মুঠি বান্ধায় আমি ওদেরকে খাইতে দিছি। তো ওরা কমলি শাক অনেক পছন্দ করে, কমলি শাকটা দিলে সাথে সাথে খেয়ে নেয়। অন্য অন্য শাক একটু কম খায়, কিন্তু কমলি শাকটা অনেক খায়, এটা নরম, তাই এটা খেতে পছন্দ করে। আর এদিকে আমি কোয়েল পাখি যেই ঢুকতে যাব এমনি করে পড়ে গেছে। পরে ওরা দিয়া যাইতে গেছিল, দৌড়লাম, দৌড়ে ওদেরকে ভিতরে বলবো, খাবার নেই, তাই ওরা ছুটাছুটি করছে। আজকে মনে হচ্ছে না যে কোয়েল পাখি আমার কম ঠিক, তাই আমার এখানে 17টা কোয়েল পাখি আসছিল। তো এখান থেকে 5টা ম্যাচিং। আমার হাজব্যান্ড বলতেছে আমাকে 5টা কোয়েল পাখি দিয়ে দাও, আমি ঢাকা নিয়ে ডিম খাবো, তাই ওকে 5টা কোয়েল পাখি দিয়ে দিলাম। আর এদিকে দেখি যে আমার একটা মুরগি ডিম পেড়ে রাখছে। তো আমি দেখি অবাক যে মুরগি পা নিয়ে হাঁটতে পারছে না, সে ডিম পারছে। তো আমি তো মহাখুশি, আলহামদুলিল্লাহ ডিম পেয়ে গেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। এই ছোট্ট বোনটির জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।